ওয়েলকাম টু স্কুটার ডাইজেস্ট। মিরপুর গেছিলাম, মিরপুর 10 থেকে আসার সময় মনে হলো যে আজকে সারাদিন তো ছুটি, তো একটা ভ্লগ করে ফেলি। আমি সাজি ভাই আর রোমেল ভাইকে ফোন দিলাম। সাজি এবং রোমেল ভাইকে ফোন দেওয়ার পর বললাম, ভাই পারফরমেন্স টিউনিং, পারফরমেন্স আপগ্রেড নিয়ে আমাদের একটা ভ্লগ করা দরকার। অনেকেই অপেক্ষা করছে এই বিষয়ে জানার জন্য, আপনারা একটু সময় দেন। ওনারা ওনাদের ব্যস্ত শিডিউল থেকে আমাকে সময় দিল। আমি 60 ফিট দিয়ে আসার সময় আগারগার এখান থেকে এখন চলে যাব জিনানে। রাস্তাঘাট আজকে কম দেখালাম, আমি বেসিক্যালি রাস্তাঘাট নিয়েই ভ্লগ করি। অনেকেই আমাকে বলছে ভাই রাস্তাঘাট কম দেখান, আপনাকে দেখান। এই যে আমি, চলেন জিনাম সার্ভিস সেন্টারে ডিরেক্ট চলে যাই। এটাকে বলে সিভিটি মডিফিকেশন। এটা কোন স্টেজে পড়ে? ফার্স্ট স্টেজ। তো এটা হচ্ছে ক্লাচ প্লেট, তাই না? রেয়ার ক্লাস প্লেট, এটাকে বলে রেয়ার ক্লাস প্লেট। এটা রেসিংটা, এটা আমাদের সার্ভিস সেন্টারেই পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে সব সময়। এটা তো এই যে এটাকে তো বেল্ট বলে, এটাকে বেল্ট বলে, এই যে যেটা কানেক্ট করছে। হ্যাঁ। আর এই ভেতরে আছে হচ্ছে পুলে, এটাকে ফ্যান বলে, আর এটা হচ্ছে পুলে, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। ভেতরে ওই স্লাইডার এন্ড এভরিথিং এগুলা ভাই আছে। হ্যাঁ, ওইগুলা এক্স্যাক্টলি। তো ওইগুলো খুলে দেখাতে হবে। we will explain. এটা নিয়ে আমি একটু বলি। আমার এইটা স্পেশাল, এটা আপনাদের যেটা স্টপ, সেটা হচ্ছে এই লেন্থটা হচ্ছে 92 mm। হ্যাঁ, আমার এটা 115 mm কোসো। এটা কোসরটা এটা লাগানো, কোসো right? একদম সেট, কমপ্লিট সেট। ওকে, হ্যাঁ, কমপ্লিট কমপ্লিট সেট। কোসর, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় দেখাচ্ছে ভাই। বড় দেখাচ্ছে না? খুললে এর থেকে একটু বড় আর কি। ইভেন এটার বড়টার সুবিধাটা কি, আপনার বেলটা কিন্তু রিচ করতেছে বেশি। এক্স্যাক্টলি। কত এমএম বেশি রিচ করতেছে আপনি হিসাব করেন। 92 mm আর 115 mm, 15 আর 8 কত হয়? এই জিনিসটা 23। যখন রানিং হওয়া শুরু হয় তখন ওই জিনিসটা হলো বেলটাকে বেশি, এটা যত এক্সপ্যান্ড করবে উপরের দিকে উঠবে, এটা যত উপরে উঠবে তত টপ উঠবে, টপ উঠবে। যত উপরের দিকে উঠবে তত টপ স্পিড মানে পুলেটা হচ্ছে উপরে নিচে করে, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো যার ফলে যত এটা উপরে উঠবে তত এটা টপ বেসিক্যালি স্পিড বেড়ে যাবে। ইঞ্জিন ঘোরাচ্ছে এইটাকে, ওকে, এইটা ঘোরাচ্ছে বেল্টের মাধ্যমে ক্লাস প্লেটকে। ক্লাস প্লেট ঘোরাচ্ছে, এখানে একটা গিয়ার আছে আমাদের, এটার ভিতরে গিয়ার বক্স থাকে, তো আমাদের মেইন গিয়ারটা, Okay, okay. গিয়ারটাকে। সো আপনি দেখেন সিম্পলি এইটা ঘুরাইলে ওইটা ঘুরতেছে, চাকা ঘুরতেছে গিয়ারের মাধ্যমে ঘুরতেছে। হ্যাঁ, ঠিক আছে। এইটাই হচ্ছে যে মেইন আমাদের সিভিটি সিস্টেম। ডিফারেন্স বিটুইন আ ম্যানুয়াল বাইক অ্যান্ড আমাদের হচ্ছে এইটাই, জাস্ট এতটুকু। চেইনের মাধ্যমে ঘোরাচ্ছে ওটা ও, আচ্ছা, আর আমাদের এটা ঘোরাচ্ছে হচ্ছে এগুলো। যখন এই পুলেটা চাপ দিচ্ছে এখানে, প্রেসার ক্রিয়েট করতেছে ইঞ্জিনে, হ্যাঁ, তখন এটা প্রেসার ক্রিয়েট করতেছে। প্রেসার ক্রিয়েট যখন করবে তখন এটা সরে যাবে আর এটা উপরে উঠে যাবে। এটা চাপ দিয়ে ভিতরে যাবে আর এটা খুলবে, এটা এটা এক্সপ্যান্ড হবে, এটা হলো কনজাস্ট হবে, এটা উঠে উপরের দিকে যাবে। যত উপরে উঠবে তখন আপনার টপ স্পিড তত বেড়ে যাবে আর কি। টপ বাড়বে। টপ বাড়বে না, স্মুথনেসও চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, স্মুথ, বিকজ এটা লাইট ওয়েট। এটা Lightweight. স্টকের থেকে এটা লাইট ওয়েট, এটা অনেক লাইট ওয়েট। এটা এটা একটা জিনিস সিম্পলি একটা আপনার ফিজিক্স বলে না কি বলে ওটাকে, আমি তো ভাই সায়েন্সের স্টুডেন্ট না। ফিজিক্স বলে যে লাইট জিনিস ঘুরে বেশি স্পিডে ঘুরে, রাইট? আমি কি ভুল বললাম? এবং এটা নট অনলি শুধু এটা ভেরিয়েটর সেটের উপরে ডিপেন্ড করতেছে, এর ভিতরে আরেকটা কারিশমা আছে, আমরা একটু পরে দেখাবো। ওইটা একটু পরে দেখাবো। আর এই পরে এটাও একটা দেখাবো, এটার মধ্যে আরেকটা কারিশমা আছে। আমাদের এই আহমেদ আছে, আহমেদ, যে আহমেদ। আজকে আমাদেরকে অ্যাসিস্ট করছে। ওকে ছাড়া যা কমপ্লিট হতো না, আমাদের দ্বারা এটা সম্ভব না। Sure, তাহলে আহমেদ আজকে খুলে দিবে আমাদের। হ্যাঁ, ও খুলে দেবে, আমরা দেখাবো। ঠিক আছে, এক সেকেন্ড। দিস ইজ এ স্লাইডার। শেপটা দেখেন, আমাদের নরমালিটা হচ্ছে কি হলো গোল। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখেন শেপটা একটা দিক কেমন জানি শার্প থাকে, রাইট? এক্স্যাক্টলি, একটা দিক কেমন যেন উঁচা থাকে। উঁচা থাকে। হ্যাঁ, এই যে এই সাইডটা উঁচা, যেটা আমাকে এই পুলিটাকে হাইট বাড়াইতে, গ্যাপটা করতে সুবিধা হয়। আর এই শেপটা এরকম যে এটা ক্ষয় হওয়ার কোনো জায়গা নেই। এটা এভাবেই শেপটা হবে তৈরি মানে করতে। যেগুলো হলো রোলার ওয়েট, মানে Roller weight, গোল থাকে। হ্যাঁ, এটা একটা ওগুলা slider। কিন্তু বেসিক্যালি আপনার যেটা হয়, ক্ষয় হয় বেশ দ্রুত। হ্যাঁ, দ্রুত খুব ক্ষয় হয় এটা। এটা যেমন ক্ষয় হওয়ার, এটা 10,000-এ কতটুকু ক্ষয় হবে আমার ডাউট আছে আর কি। যাই হোক, এনিওয়ে আমি প্রথমে ইউজ করতেছি, আমি অনেক রিভিউ দেখে মানে করতেছি। এটা লাগালে আমার সুবিধাটা কি এটা একটু বলেন। এটা স্মুথনেস,
টপ অনেক- টপ অনেক- এন্ড অনেক অনেক চেঞ্জ হয়ে যায় ভাইব্রেশন বলতে গেলে, যদিও যদি আপনি যদি ভালো বল পান, আচ্ছা আসলে ভালো বল আমাদের এখানে পাওয়া খুব মুশকিল, এটা আমরা এটা নেফেস করি। ওকে সো এইটার জন্য আমার একটু অন টাইম ইনভেস্টমেন্ট হয়তো বা একটু বেশি, কিন্তু আমি যদি 10K যদি এটা দিয়ে আমার যায়, হ্যাঁ মোর দেন না মোর দ্যান ইনাফ। আপনার এটা কত গ্রামের সেট Okay, করা well, উচিত well, বা well. কত এক্স্যাক্টলি। গ্রাম এখন থাকা উচিত এটা এমনি দেড়শো রোলার ওয়েট যেটা আমরা গোল্ড যেটা আমরা ইউজ করতাম, সেইটা আমরা ইউজ করতাম হচ্ছে গেল 14 গ্রাম আমাদের 150 সিসির জন্য। ওকে বাট একটা স্টাডি করে দেখলাম যে এটা আপনিও আমার সাথে একমত বা অনেকেই আমার সাথে একমত হয়েছে, বা আমরা ইউজ করে যেটা বুঝছি যে 1 গ্রাম কম নেওয়া উচিত, স্লাইডারটা স্লাইডার 1 গ্রাম কম নেওয়া উচিত। হ্যাঁ, okay. আমি 1 গ্রাম কম করে আমি 13 গ্রাম নিয়েছি। 13 গ্রাম তারপরে আমি ফিল করতেছি যেটা এটা যদি 12.5 গ্রাম হইতো ওকে তাহলে বেস্ট পারফরমেন্স পাওয়া যায়, আরো বেস্ট হবে আরো বেস্ট পারফরমেন্সটা পাওয়া যায়। 13 গ্রাম ইজ ওকে ইটস ওকে বাট নট 12 গ্রাম দেওয়া যাবে 12 গ্রামটা না, আমি টপটা একটু কমে যাবে আমার। আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনার 1 গ্রাম কমে যাচ্ছে, ওকে তখন হচ্ছে কি ইঞ্জিনে যে আমার শক্তিটা লাগতো যে পুলের সেটটাকে চেপে ধরার জন্য, মানে প্রাইমারি ক্লাস প্লেটটা যখন আমাকে এটা প্রেশার ক্রিয়েট করতেছে, যখন যে শক্তিটা লাগতো, তখন যদি আমার 1 গ্রাম শক্তি কমে যায়, তখন আমার শক্তিটা কম ইউজ হচ্ছে। তাতে হচ্ছে কি যে আমার মুভ করবে বেশি ইনিশিয়াল পিক আপটা বেড়ে যাচ্ছে। তাতে হচ্ছে কি যদি ধরেন আপনার বাইকে টপ স্পিড মানে 10 সেকেন্ডে 100 উঠতে 10 সেকেন্ড লাগতেছে, যখন আপনি এই স্লাইডার ইউজ করতেছেন তখন এটা দেখা যাচ্ছে যে 7 সেকেন্ডে 100 উঠে যাচ্ছে, আপনার 2 থেকে 3 সেকেন্ড কমে যাচ্ছে। আমি যদি খুব টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি তাহলে এটা হচ্ছে যে ভাই টর্ক বেড়ে যায় টর্ক বেড়ে যাচ্ছে। মিনিমাম কিছু সার্ভিসিং করাবো এখন, যেহেতু খুললাম আপনাদের দেখানোর জন্য আমারটা একটু সার্ভিস হয়ে যাচ্ছে। জিনিসটা হচ্ছে কি, এই যে শু বলে ক্লাস শু, আমাদের 3টা শু থাকে, এটাকে কামড়ে ধরার পরে এটা ঘুরে, এটা তো আমরা সবাই জানি মোটামুটি। এখন আমাদের এটা চলতে চলতে এক সময় কি হয়, এটা খুব পিছলা হয়ে যায়, মানে ডাস্ট গুঁড়া ডাস্ট যাতে ক্ষয় হইতে থাকে, এইটাই হচ্ছে পিছলা হয়ে যায়, এটা পিছলা হতে পারবে না, থাকবে না, এটাকে একটু রাফ হইতে হবে যাতে কামড়টা ভালো মতন দিতে পারে। যেহেতু আমি খুলছি, আমার 2000 কিলোমিটার হয়ে গেছে, আমাকে এখন একটু এটা সিরিজ কাগজ দিয়ে আমি একটু ঘষে কাগজ দিয়ে ঘষে দিয়ে ধারটা বাড়ায় দেবো যাতে কামড়টা ভালো হয়, তাহলে আমার এক্সেলেশন ওটা চলবে বেশি। দেখছে এখন আহমেদ আমাদের এই কাজটা করে এই যে পাওয়ার স্টিকারটা আসছে পাওয়ার, হ্যাঁ দেখেন ঘটতেছে, সাদা হয়ে যাচ্ছে। ও ওকে এটাই ওই যে আপনার কভার হয়ে যায় ভাই এক্স্যাক্টলি, এইটাই আমার কাভার হয়ে যায়, তখনই হওয়া যাবে না। স্লিপ এটা যাবে না। তো আপনি যদি 1,500-2,000 কিলোমিটার পরে এত করেন, আপনার পারফরমেন্স কিছু বেটার পাবেন না। এটা কিন্তু আমাদের কোম্পানির অরিজিনাল আর কি রেসিং ক্লাস প্লেটটা, এইটা 6000 টাকা এক্স্যাক্টলি এটা 20,000 কিলোমিটার, আপনিও আমার সাথে অ্যাগ্রি, কি? এটা 20,000 কিলোমিটার যায়, হ্যাঁ আরো বেশি যায় আর অনেকে বেশি। আমার কাছে 20,000 কিলোমিটার গেছে আগেরটা, এটা আমার সেকেন্ডটা। আমাদের ফার্স্ট স্টেজ যে মডিফিকেশন এটা হচ্ছে স্লাইডার, ভ্যারিয়েটার, পুলে, ক্লাচ প্লেট, এগুলার কিছুটা মেনটেনেন্সের আইডিয়াও আপনারা পেলেন। সো আমরা এখন যাব হচ্ছে সেকেন্ড স্টেজ মডিফিকেশন। ওকে, সাথেই থাকুন। এখন আমরা আমাদের সেকেন্ড স্টেজ মডিফিকেশন দেখাতে যাচ্ছি, যেটাকে বলে হচ্ছে ইগনিশন সিস্টেম মডিফিকেশন, যেটা ইনক্লুড হচ্ছে, ওকে যান, এইটা ইগনিশন কয়েল। আমাদের স্টকটা থাকে হচ্ছে অনলি 50 সিসি একটা ইগনিশন কয়েল। আমরা এইটাকে অনেক চিন্তা ভাবনা করে, আমাদের অনেক ভাই ব্রাদার আছে, সবাই চিন্তা ভাবনা করে দেখলাম যদি আমরা কয়েলটার কাজ হচ্ছে গেল কারেন্টটা তৈরি করা, প্লাগের মাধ্যমে, কেবলের মাধ্যমে, অনেক কিছু সিরিয়ার মাধ্যমে, অনেক কিছুর মাধ্যমে। সো ওইটা যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমার বাইক কারেন্ট বেশি পাবে, কারেন্ট বেশি পেলে তেলটা ভালো মতন পুড়বে, সো আমার পাওয়ারটা ভালো পাচ্ছে। সো আমরা যেটা করলাম, আমরা অনেক খুঁজে টুজে এই কয়েলটা, একটা NMW আছে,
লাইটও আছে, কোসও আছে, অনেক রেঞ্জের আছে, যার যেটার জন্য সুইটেবল অনেক প্রাইজের আছে। 1,000 টাকা থেকে শুরু করে 5,000-5,500 টাকা পর্যন্ত এই কয়েলটার দাম আছে শুধু। আমি এটা আমার একটা মডারেট, আমি অত খুব হাই ফাইও যাই নাই, একদম ফ্যাত্রাও যাই নাই, আমি নর্মাল একটা ইউজ করছিলাম, সেটার পরে আমি এইটা ইউজ করে আমি এটার পারফরমেন্স খুব ভালো পাচ্ছি। NMW এইটার সাথে একটা কেবল আছে, এই যে লাল কালারের কেবলটা ভাই দেওয়া থাকে না। না, এটা থাকে না, এটা অ্যাডিশনালি কিনতে হয়। আমি এনজিকের অরিজিনাল কেবল মেড ইন জাপান যেটা, সেটা সামহাও আমরা ম্যানেজ করে আমরা এটা লাগাইলাম। আমরা এখন আর কি আপাতত দেখাতে পারছি না, যদিও এনজিকের কেবলটা, হ্যাঁ, এটা কেবলটা তো দেখাইতে পাচ্ছি, কেবলটা দেখাতে পাচ্ছি, বাট ওই প্লাগটা দেখাতে পাচ্ছি প্লাগটা না, but- খুলতে হয়তো একটু Okay, ঝামেলা লাগে it's আমার okay, কাছে। it's okay. প্লাগটা এখানে ওটার থাকে, ভেতরে, হ্যাঁ, okay. হ্যাঁ, আমারটা ডেনসোর একটা প্লাগ লাগানো, মেড ইন জাপান, ইরিডিয়াম। ও, আচ্ছা, okay. এই ইরিডিয়ামের জন্য আমার থ্রোটল রেসপন্স চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ। হ্যাঁ, আমার রেসপন্স চেঞ্জ হয়েছে বলতে কিরকম, আপনি কি আমারটা যেমন একটা আমি সিম্পল কথা বলি, আমারটা কিন্তু 1.5 থেকে 2 এর ভিতরে ভাগে। আমার আরপিএম যখন 1.5 থাকে, আমার গাড়ি, আমি বসা থাকা অবস্থায় আমার গাড়ি কিন্তু 1.5 থেকে 2 এর ভিতরে, 3-এর উপর ভাই? সবারটাই 3 এর উপরে ভাগে, আমারটা কিন্তু 1.5 থেকে 2 অলমোস্ট 4-এ চলে যায়, বাট আমারটা 2 ক্রস করতে হয় না, 2 এর ভিতরেই ভেগে মানে বাইক রান করা শুরু করে আমার। ভাই এটা লাগাইছেন? হ্যাঁ, হ্যাঁ, এটাই লাগাইছি। এটা কিসের বলেন? এটা সিবিআরের চায়না থেকে নিয়ে আসা, কোম্পানি ক্লেম করতেছে 30,000 কিলোমিটার। এই যে ইয়াগুলো আপনার, মানে এই যে রাবারের যে হ্যাঁ, ঝালাই- সিলিকন গ্লু। হ্যাঁ। এই সিলিকন গ্লু এটাকে আগে আমাদের যে স্টক যে এয়ার ফিল্টার, ওইটাকে কাট করছি, কাট করে এটা সাইজ মতন মার্ক করে কাট করে এটা পেস্ট এটা বসাই দিয়ে, বিকজ এটা যে রাবারের, সো এটার খুব সুবিধা হচ্ছে কি, আমি একটু মানে যে সাইজ মতন না, বাতাস কিন্তু মানে আলাদা করে কোনো জায়গায় যাওয়ার pass কোনো করার নাই, কোনো অপশন নাই। এটা সম্পর্কে অ্যাকচুয়ালি খুব ভালো বলবে হচ্ছে রোমেল, বিকজ এটার টোটালি আইডিয়াটা রোমেলের আইডিয়া। আচ্ছা, হ্যাঁ। ফিরদৌস রোমেল ভাই কিন্তু মানে এরকম কিছু একটা শুরু করছিল। এক্স্যাক্টলি শুরু করছিল ও একটা ইয়া দিয়ে, আমি ওর সাথে কনসাল্ট করে আমি বললাম তাহলে হাউ অ্যাবাউট সিবিআর, বিকজ এটা 30,000 কিলোমিটার। তখন রোমেলের কনসেপ্ট, রোমেলেরটা থেকে আমি জাস্ট এই প্রোডাক্টটা আমি এনে টেস্ট বেসিস আমি লাগাইলাম, যে সম্পর্কে রোমেলের থেকে ভালো আর কেউ বলতে পারবে না। ওকে, সো আহ, রোমেল ভাই আপনি বলেন। জি, যে এটা হচ্ছিল যে আমরা যখন আগে এটার যখন মডিফাই করছি, তখন দেখা যাচ্ছে যে R15 বা অন্যান্য যে ফিল্টার যেটার সাইজে এটা মিলে, সেই ধরনের ফিল্টারগুলো আমরা আগে ইউজ করছি। প্রোভক্সেরও ফিল্টার প্রোভক্সের ইউজ করা হয়েছিল, R15 ভার্সন 1 আর এর ইউজ করা হয়েছিল। লাস্টে আমরা যেটা আমি আর সাদি ভাই দুজন মিলে অ্যানালাইসিস করে যেটা দেখলাম, যে এখানে যদি আমরা সিবিআর যদি এটা ইনস্টল করি, এবং সাজিবের বুদ্ধিটা হচ্ছিল এটা সিলিকন গ্লু দিয়ে যে আঠাটা কোনোভাবেই যেন এই বাতাসটা লিক না করে। এই সিলিকন গ্লুটা যেভাবে দেওয়া হয়েছে তাতে কোনোভাবেই যেন বাতাসটা লিক না করে, সেইভাবে। ভাবে যাতে আমার কার্বোরেটরে বাজে বাতাস চলে না যায়। এখন এটা কিন্তু এক ধরনের যে মডিফিকেশন হচ্ছে, সেই মডিফিকেশন যেটাকে বলা হচ্ছে, এটা কিন্তু ফ্রি ফ্লো হয়ে যাচ্ছে, এটা কিন্তু ফ্রি ফ্লো হচ্ছে, এবং এটা মজার বিষয় হচ্ছিল এটা ওয়াশেবল। কাপড়টা তো খুব ক্ষুদ্র একদম, ইয়েটা আপনি আসলে এভাবে না দেখলে, আপনি আলোতে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে, ওটা দেখেন আপনি, ওই যে দেখেন আলো, ইজিলি বোঝা যাচ্ছে, আপনি দেখছেন। আর এই দিক দিয়ে যে কোথাও লিক নাই, আমি তো যখন লাগাচ্ছিলাম তখন আমি এদিক থেকে এভাবে আলোতে ধরে ধরে নিয়ে যে আমি লিকটা মারতেছিলাম, কোথাও কোনো লিক নাই, কোনো গ্যাপ না থাকে, কোনো বাজে বাতাস যেন আমার ইঞ্জিন না খায়, দ্যাটস ইট। এমনি বাজারে 200-300 টাকা দামের ফ্রি ফ্লো মাশরুম হেড সিমিলার স্টোভ, সিমিলার, কিন্তু এটার কথা পারফরম্যান্স হচ্ছে যে ভাই ওই জিনিসটা আর কি পারফরম্যান্স ভালো, নাকি অনেক, ওটার পারফরম্যান্স ভালো, কিন্তু এটা ইঞ্জিন আমার ক্ষতি করে। স্টকের থেকে বেশি যাচ্ছে মানে এটা ভাই অলরেডি মানে টেস্টেড। ওই যে মাশরুম এরকম মাশরুম হেড, ফিল্টার, হ্যাঁ, ওইগুলার ক্ষেত্রে দেখা গেছে যে ওইগুলার উপরে একটা কভার লাগায় ইউজ করলে আমি ইউজ করছি, আমি অলমোস্ট 6,000 কিলোমিটার ওটা ইউজ করছি, কিন্তু ওইটা কভার লাগায়ও ইউজ কাভার লাগায় অনেক রকম, ওটা বৃষ্টিতে সমস্যা হয়, অনেক প্রবলেম হয়, আমি এটা ফেস করছি, আমার ওটা আমাদের দেশে ইঞ্জিন নষ্ট করছে আমার ওই এয়ার ফিল্টারটা। সো আমি সাজেস্ট করবো ওইটা না, ওটা যদি লাগাইতে হয় অরিজিনাল K&N এরটা লাগানো যায়।
মানে USA made। থার্ড পার্টি কোনো নো থার্ড পার্টি ওই ইয়ারটি কোনো কিছু দরকার দরকার না। কিছু নষ্ট করে র্যাড নামের একটা কোম্পানি আছে, RAD র্যাড নামের একটা, ওটা 300 টাকা প্রবাবলি, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি এরকম দাম পড়বে। ওইটা আমি সাজেস্ট করবো না, কারণ আমার এক্সপিরিয়েন্স 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি ওইটা, আমি ওইটা 1-2 বছর ইউজ করছি, বাট ওটা খুব খারাপ, খুব খারাপ। যদি যাইতেই হয় ওরকম মাশরুম হেডের ক্ষেত্রে তাহলে KN KN আমার তো এয়ার ফিল্টার নিয়ে টেনশন আমি শেষ, আল্লাহর রহমতে। এই যে আমি আর আমার বাইকে এয়ার ফিল্টার এনভায়রনমেন্টে যে কোনো জায়গায় দিস ইজ এক্স্যাক্টলি এটার কোয়ালিটি আসলে ভিডিওতে তো বোঝা যায় না, না ধরলে না দেখলে এটার কিন্তু বোঝা যায় না। একটা স্টিলের একটা আলাদা Frame প্রলেপ দেওয়া আছে, আছে। ফ্রেম Frame দেওয়া দেওয়া আছে। এক্স্যাক্টলি। সো আমাদের থার্ড স্টেজ মডিফিকেশন দেখানো শেষ। সো স্কুটার ডাইজেস্টের সাথেই থাকুন। অ্যান্ড সো এই হিসাব আমার আসলে আপগ্রেড করার অনেক কিছু আছে, আর আমরা জাস্ট 3টা স্টেজ নিয়ে বলতেছি, আরও অনেক স্টেজ আছে, এগুলো আমরা পরে যাব। দিস ইজ জাস্ট এটা বেসিক, দিস ইজ দ্য বেসিক। যারা অনেকেই আছে শুরু করতে চায়, একটা কনফিউশন আমাদের মধ্যে ভাই তৈরি হতে পারে, এটা বলে আমি আপনার থেকে বিদায় নিব। সেটা হচ্ছে এটা আসলে অনেকে ধরেন পারফরম্যান্সটা চায় না, কিন্তু চায় আমার স্কুটারটা স্মুথ হোক, ভালো থাকুক। এই জন্য তো এটা করা। এইটা ভেরি ভেরি বেসিক। আমি যেগুলো আমরা দেখাইলাম এগুলো ভেরি বেসিক। তা না স্মুথনেস, আমি আস্তে রাইডিংয়ে আমি এনজয় করে চালাইতে চাই, রাইট? অ্যান্ড সো সেই জিনিসটার জন্য এই মডিফিকেশন আমার তো খুব কস্টলি আমি বলবো না, ভেরি সিম্পল মডিফিকেশন, ভেরি মানে লো কস্টের মডিফিকেশন। অ্যান্ড আমি যদি রাইডিংয়ের এক্সপিরিয়েন্স, রাইডিংয়ের কমফোর্ট যদি চাই, আমি এগুলোকে আমি সাজেস্ট করবো অ্যাজ আ এক্সপিরিয়েন্স রাইডার। একবারে না হলেও আপনারা আস্তে স্টেজ বাই স্টেজ মডিফাই করেন, করে ফেলেন। স্টেজ বাই স্টেজ মডিফাই করেন So, আপনারা। প্রথম কোন স্টেজটা? ফার্স্ট সিভিটি আপগ্রেড, এটা নিয়ে স্লাইডার প্লাস বেল্ট, এই দুটো গুড ইনাফ। আমি বলবো না যে সবাইকে কোসো ভেরিয়েটর পুলি 115 mm লাগাইতে, এটা আমি মানা করবো সবাইকে। ইনিশিয়ালি সে স্লাইডার অ্যান্ড বেল্ট, দ্যাটস ইট। আর কিছু লাগবে না, স্লাইডার বেল্ট গুড ইনাফ। দেন আপনি এয়ার ফিল্টারে আসেন, আপনাকে এক্সস্টে যাইতে হবে না, আপনি শুধু এয়ার ফিল্টারটা চেঞ্জ করান, ট্যাপিটটা জাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবে এগুলোর পরেই। তারপরে আমি সেকেন্ড স্টেজ, আর এরপরে আপনি আসেন ইগনিশন সিস্টেম, ওইটাও আমি করতে পারি করে টোরে। সো এর থেকেও বেটার আরও বলবে আমাদের রোমেল ভাই। রোমেল ভাই বলেন, আপনার আমরা ব্লগটার শেষের দিকে আসছি। আপনি তো সারাদিন এখন যেটা হচ্ছে যে আমরা যে পারফরমেন্স ট্রেনিং করছি, এতক্ষণ কোনো মডিফিকেশন করি নাই। আমরা মূলত এখানে যে কাজগুলো করেছি এগুলো সব হচ্ছিল পারফরমেন্স টিউনিং। এখন ব্যাপার হচ্ছে ইউজার টু ইউজার ভ্যারি করতেছে। ইউজার যদি স্মুথনেস চাস তাহলে ফার্স্ট স্টেজ করলেই মোর দেন আর পারফরমেন্স টিউনিং করলে অবশ্যই আপনার মাইলেজ, স্মুথনেস এগুলো বেড়ে যাবে। তা আমরা এটার মধ্যেই সীমাবদ্ধ থাকি। যখন আমরা মডিফিকেশনে যাব তখন এটা না প্রয়োজনে আরেকটা ব্লগে করা যাবে। সো আমাদের 3 স্টেজ মডিফিকেশন আমরা দেখালাম, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড। আমাদেরকে আজকে অ্যাসিস্ট করেছে সাজি ভাই এবং আমাদের রোমেল ভাই। ওনারা ওনাদের স্কুটারে অনেকগুলা মডিফিকেশনস করেছে, মডিফিকেশনস না, পারফরমেন্স টিউনিং করেছে। আর আমাদের অ্যাসিস্ট করেছে জিনান সার্ভিস সেন্টার, মানে আমরা এখানে এসেই এগুলা করেছি। তো তাদেরকে আমরা একটু ডিস্টার্বও করলাম, আমরা একটু বিরক্তও করলাম। তাদের নর্মাল অপারেশনস হয়তোবা কিছু হ্যাম্পার হয়েছে। আশা করি যে তাদের কোনো অসুবিধা এটাতে হয় নাই। এখন অসুবিধা হয়েছে কি না এটা আমাদেরকে একটু জাকির ভাই বলবে। হ্যাঁ, আমাদের হেড টেকনিশিয়ান এবং ম্যানেজার জাকির ভাই একটু বলেন। আমরা আজকে আপনাদের ভাই না আমাদের কোনো না ভাই, আমরা গেলে দেননি, ডেলে দেননি, কিছু দেননি ভাই। না অনেক ভালো লাগছে। না একটু মজা ফান একটু থাকবে স্বাভাবিক, কিন্তু একটু আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। ঠিক আছে, আবার আসবেন নেক্সটে, আমাদেরকে আরো ভালো ভালো দিন দেখাবেন এবং আমরা দেখাবো আপনাদের মাঝে। সবাই লাগা। সো জাকির ভাই আমাদেরকে বললেন যে কোনো কিছুতে ওনার এখানে আসা যাবে। এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ওনারা তো হেল্প করবেই। আর আজকে এই পর্যন্তই। সো আমি স্কুটার ডাইজেস্ট থেকে তামজিদ ফেরদৌস রায়হান সাইন আউট করতেছি। টাটা।
এটা পানি দিয়ে চোবাইয়া ধুইয়া রোদে শুকাইয়া লাগাই দিলে চলবে। ফোমস করা যাইবে, এইয়া ফোমাস করা ফোমস করা যাইবে কিন্তু এটা তো ডেফিনেটলি হাওয়া বাতাস দিয়া একেবারে হেকুল দিয়ে বাতাস বের করে গেল, হেকুল দিয়ে বাতাস বের করে গেল।